আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরাও ভালো আছি। ফাইনালি আজকে ছাদটাকে একটু পরিষ্কার করা হয়েছে, আর গাছগুলো এরকম ছাদে এক সাইডে রেখে দিয়েছিলাম। মাঝে তো গাছের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখে ভালো লাগছে। তাছাড়া 2-1 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি পড়লে কিন্তু এমনি দেখবেন যে গাছ সতেজ হয়ে যায় আর ভালোও লাগে। তো গাছগুলো আপাতত একটা সাইড করে রাখা হয়েছে, যেহেতু বাড়ির কাজ চলছে, কাজ চলমান অবস্থায় ওইভাবে কোনো কিছুই গুছিয়ে রাখা যায় না। 3 তলার কাজ শেষ হলে তারপর আমরা ফাইনালভাবে বাড়িটাকে গুছাবো আর কি। আর এই তো সামনে যে বাসায় ছিলাম আমি, সেই বাসাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। আমার বাসার বারান্দা থেকে, ছাদ থেকে একদম সরাসরি দেখা যাচ্ছে বাসাটা, তাই একটু দেখিয়ে দিলাম। যারা আমার ভিডিও আগে থেকে ফলো করেন তারা তো অবশ্যই চিনে থাকবেন। তো এই তো 3 তলার কাজ চলছে। 3 তলার ফ্ল্যাটটা 2 তলা থেকে একটু অন্যরকম ডিজাইন হয়েছে, আরও সুন্দর হয়েছে আর কি। আর রান্নাঘরটা একটু বড় করেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো হয়েছে রান্নাঘরটা বড় রাখাতে। যেহেতু 2 তলায় 3 তলায় আমরাই থাকবো, সেই কারণে ডিজাইনগুলো নিজের মনের মতো করেই চুজ করলাম আর কি। একটা ফ্ল্যাট কমপ্লিট হলে দেখবেন যে আরেকটা ফ্ল্যাটের কাজ আরও সুন্দর হয়, কারণ ভুলগুলো খুব নিখুঁতভাবে ধরা যায়। আমরা 2 তলার কাজ শেষ হওয়ার পর যে কাজগুলো আমাদের কাছে পছন্দ হয়নি, তো 3 তলায় চেষ্টা করছি যে কাজগুলো যেন তার বিপরীতে করতে পারি আর দেখতেও ভালো লাগে। রোজার সন্ধ্যায় ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। সন্ধ্যা হলে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে একটু লাইট দিয়ে দিতে পারলে ভালো লাগে, বিশেষ করে ওয়ার্ম লাইটগুলো। তো আমি ওয়ার্ম লাইটগুলোই জ্বালিয়ে দিই। আর আজকে ইফতারে একদম সিম্পল কিছু রান্না হবে। আমার ছোট মেয়ে পিৎজা তৈরি করবে, তাওয়ার মধ্যে যে পিৎজাটা তৈরি করি সেটা আর কি তৈরি করবে, আর আমি একটু নুডলস রান্না করে দিব, শরবত করব। এই হলো আজকের একদম সিম্পল ইফতারি। রোজা আর একটা বাকি আছে, কালকের রোজাটা হলে পরশু দিন ঈদ, তো ঈদের আনন্দই আলাদা। ঘরটাকে চেষ্টা করছি আর একটু গোছানোর জন্য, তবে বললাম না যে আমাদের যেহেতু উপরে কাজ চলছে, উপরে যখন বাকি জিনিসপত্রগুলো শিফট হয়ে যাবে তখন দেখা যাবে যে অনেকটা কাজ আমরা শেষ করতে পেরেছি আর সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পেরেছি। আর এদিকে দেখেন বোর্ডগুলো এখনও রাখা, এগুলোর কাজ করবে ঈদের পর মিস্ত্রি এসে। কাজ না করেই মিস্ত্রি বাড়িতে চলে গেছে আগে থেকে, তো বলেছিলাম কাজ যেন শেষ করে দিয়ে যায়, তাহলে আর একটু গোছানো থাকতো আর কি। এলোমেলো অবস্থা একদমই ভালো লাগে না, মন মানসিকতাও দেখবেন ভালো থাকে না। ঘরটা একটু গোছানো থাকলে, 2টা কম রান্না বাড়া হলেও আমি মনে করি যে ভালো। তারপর আমার ঘর গোছানো থাক, আমি একটু যেন শান্তিতে থাকতে পারি, আমার কাছে যেটা মনে হয় আর কি। আমি এদিকে ঘরের কাজগুলো গুছাতে গুছাতে 2 বোন মিলে রান্নাঘরে চলে গিয়েছে, রান্নাঘরে কাটাকাটি করছে, রান্না করছে। এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। বাচ্চারা যদি কোনো কিছু রান্না করতে চায় বা উৎসাহ নিয়ে ঘরের কোনো কাজ করতে চায়, আমি ওদেরকে ওদের স্বাধীন মতো ছেড়ে দিই, কারণ এগুলো শেখার প্রয়োজন আছে। ঘরের কাজ কর্ম এগুলো একটু গোছানোর প্রয়োজন আছে। বাচ্চারা যদি এগুলো না করে তাহলে কে করবে? আমি এদিকে একটু নুডলস রান্না করে দিচ্ছি, মেয়ে এদিকে পুরটা তৈরি করে নিচ্ছে। আমরা জীবনে কত শত পরিকল্পনা করি, কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক অনেক কিছুই হয় না, জীবনে হতাশা তো থেকেই যায়। মানুষ আপনার একটা পথ বন্ধ করে দিলেও আল্লাহ তাআলা দেখবেন হাজার পথ খুলে দেয়। তবে আল্লাহর উপর ভরসা আছে। মানুষের জীবনে চলতে গেলে স্বাভাবিক অস্বাভাবিক পরিস্থিতি আসবে, সেগুলো মোকাবেলা করতেই হবে। এটার নামই জীবন। আসলে জীবন অনেক কঠিন। জীবন আমাদের ততদিনই সহজ থাকে যতদিন মা বাবা মাথার উপর ছায়ার মতন থাকে। আম্মু তো নেই, আম্মু থাকলে হয়তো বা অনেক কিছু নিয়েই টেনশন করতাম না, কিন্তু আসলে মায়ের মতো করে কে দেখবে বা কে বুঝবে? মেয়ে মানুষের জীবন কঠিন হয়ে যায় মা ছাড়া। আমি এজন্য সবসময় চেষ্টা করি আমার সন্তানদের যেন কোনো কিছুতে কষ্ট না হয়, সবসময় ওদেরকে বোঝার চেষ্টা করি। তো এই তো আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার করে নিচ্ছি। আমার আব্বু অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। তো আব্বু অসুস্থ অবস্থায় রোজা ভাঙেনি, রোজা রেখেছে। মনের মধ্যে মানে অনেক সাহস আব্বুর, আমি দেখি সব সময়। আর আম্মু নেই তো এজন্য একটু কষ্ট হয়ে যায়, তারপরেও উনি যে সাহস করে চলাফেরা করেন, এটাই আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ। উনি যে এই বয়সে এসে এতটা সাহস করে চলতে পারেন, সেটাই আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো এই তো সন্ধ্যার পর ভাবিরা এসেছিল, ভাবি আবার আমার জন্য আলুর চপ, তারপর জিলাপি অনেক কিছু নিয়ে এসেছে, এগুলো খেয়েছি।
তারপর মেয়ে আবার একটা পিৎজা তৈরি করে দিল, সবাই মিলে বসে পিৎজা খেয়েছে, একটু চা তৈরি করছি। আমার সার্কেলটা না পরিবারের ভিতরেই আবদ্ধ, মানে বাইরে তেমন একটা বন্ধু বান্ধব বা ওই রকমভাবে কারোর সাথে চলাফেরা নেই, হয়তো বা হাই হ্যালো আছে, এতটুকুই আর কি। তো আমাদের পরিবারের ভিতরেই অনেক সুন্দর সময় কেটে যায়, অনেক মানুষ আমরা একসাথে সব সময় থাকি, গল্প করি। দেখা যায় যে এখন আমার বাসায় এসেছে, আবার আমি যাব একটু পর বাবার বাড়িতে, এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটছে। তো সকাল হতে না হতেই কালবৈশাখী ঝড়, চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। হঠাৎ করে দেখলাম প্রচুর বাতাস, তো অনেক দিন পর কালবৈশাখী ঝড় দেখে ভালোই লাগছে। একটু বৃষ্টিও হয়েছে, খুব বেশি বৃষ্টি বলবো না, তবে অল্প যতটুকু হয়েছে ভালোই লেগেছে। বৃষ্টি দেখলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আমার কাছেও বেশ ভালো লাগে বৃষ্টি দেখতে। সামনের দিনগুলোতে আমার বারান্দা থেকে আপনাদেরকে বৃষ্টি দেখাবো। তবে আমার বারান্দাটা আর একটু গুছিয়ে নিতে হবে আর কি, একটু গুছিয়ে নিই, তারপর বারান্দা থেকে আপনাদেরকে বৃষ্টি দেখাবো, আমার কাছেও ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।